হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা শকুন্তলা রক্ষাকালী। দেবেন্দ্রনাথ চক্রবর্তী বৈশাখ মাসের দ্বিতীয় বা তৃতীয় শনিবারে উনি কালী পুজো করতেন। তো এক টাইমে কালী পুজো করে, এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে কোন্নগরে, কালী পুজো করে উনি রাত্রিবেলায় বাড়ি ফিরছিলেন একটা জঙ্গলের মাঝখান দিয়ে। আগেকার দিনে তো জঙ্গলের মাঝখান দিয়ে অনেক সরু পথ ছিল, জঙ্গলের মাঝখান দিয়ে উনি বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার পথে ওই জঙ্গলের ওখানে একটা বড় অশ্বত্থ গাছ পড়ে, যেখানে শকুনের বাসা ছিল। প্রচুর শকুন সেই অশ্বত্থ গাছে বসবাস করত। তো সেখান দিয়ে যখন তার কিছুক্ষণ আগে যখন উনি হাঁটছেন সেই রাস্তা দিয়ে, তখন উনি দেখতে পেলেন একজন শ্যামবর্ণ নারী চুল ছাড়া অবস্থায় হেঁটে যাচ্ছে, উন্মুক্ত চুল অবস্থায় উনি হেঁটে যাচ্ছে। উনি প্রথমে ভাবলেন যে কোনো নারী, তারপর ভাবলেন যে এত রাত্রে কোন নারী এইভাবে হেঁটে যাচ্ছে। আর তাকে দেখে শুধু সে তাকে দেখতে পাচ্ছিল না, ওই অশ্বত্থ গাছে যত শকুন বসেছিল সব শকুন মাকে দেখতে পাচ্ছিল। তারাও উচ্চস্বরে আওয়াজ শুরু করে দিয়েছিল মাকে দেখার পরে। তো কিছুক্ষণ যাওয়ার পরে, তাকে লক্ষ্য করার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখছে ধোঁয়াশা হয়ে গেছে। সে তাকে আর খুঁজে পেল না, সেই চক্রবর্তী মশাই। সে আর কিছু অতটা মানে জিনিসটা ঘাটায়নি, না ঘাটিয়ে সে বাড়িতে চলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছিল। সেই রাত্রে মা তাকে স্বপ্নে এসে আদেশ দিলেন যে ওই অশ্বত্থ গাছের নিচেই জানি তার ঘট প্রতিষ্ঠা করে তাকে পুজো দেওয়া শুরু করে। তারপর তিনি একদম কনফার্ম হলেন যে তিনি মাই ছিলেন, অন্য আর কেউ নয়। তারপর থেকে ওই অশ্বত্থ গাছের নিচে শকুনের বাসা যেখানে ছিল, ওখানেই ঘট প্রতিষ্ঠা করে মার পুজো শুরু হয়। যেহেতু ওটা শকুনের গাছ ছিল, অশ্বত্থ গাছটা শকুনের বাসা ছিল, তাই ওখানকার মায়ের নাম পড়ে গেল শকুন্তলা রক্ষাকালী হিসাবে মাকে পুজো দেওয়া হয়। কিন্তু ওখানকার মায়ের একটা ব্যাপার আছে যে মা কিন্তু ওখানে জীব, মায়ের যেমন আমরা মা কালী যেমন দেখি যে জীব বের করা, ওখানকার মায়ের কিন্তু জীব বের করা নেই। মা কিন্তু রক্ষাকালী, মা কিন্তু ওখানে শান্তভাবে প্রতিষ্ঠিত, উগ্রভাবে নয়। আর ওখানে পুজোর নিয়ম হচ্ছে ওখানে বলি দেওয়া হয়। আগেকার দিনে পাঠা বলি, ছাগ বলি দেওয়া হতো। এখন সেখানে ক্ষীরের পুতুল বানিয়ে, ক্ষীরের ছাগল বানিয়ে সেখানে বলি দেওয়া হয়। আর মা কিন্তু সূর্য দেখে না। সূর্যাস্ত, আগের দিন সূর্যাস্ত হয়ে যাওয়ার পরই মাকে ওখানে এনে বানানো হয়, মূর্তি প্রতিষ্ঠা করা হয়। অর্ধেক রাত থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। পুজো কমপ্লিট করে ভোর হওয়ার আগে কিন্তু মাকে ওখান থেকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এটাই কিন্তু মায়ের পুজোর নিয়মাবলী। তো অনেকেই হয়তো মা শকুন্তলার রক্ষাকালীর ব্যাপারে অনেকেই হয়তো জানো না। কালী তো অনেক অনেক রূপে মা আছে, অনেক নাম আছে মায়ের, তার মধ্যে একজন শকুন্তলা মা। তার ব্যাপারে আজকে একটু ডিসকাস করবো। আজকের মধ্যে এখানে স্টপ করছি।